চেন্নাইয়ে ইন্ডিয়ার এগেনস্টে যখন বাংলাদেশ খেলতে গেছে, ক্লিয়ার ফেভারিট ইন্ডিয়া, কিন্তু সম্প্রতি আমাদের যে পারফরমেন্স, আমরা পাকিস্তানকে হারিয়ে এসেছি, নিশ্চয়ই অনেক এক্সপেকটেশন ছিল, সেই জায়গাটা ঠিকমতো পূরণ হলো না, নিশ্চয়ই পূরণ হলো না। এবং একটু তো হতাশাজনকই, আপনি যেটা বলছিলেন যে স্পেশালি আমাদের কয়েকজন ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছেন, একেবারে যে বোলিং উইকেট হয়ে গেছে অলরেডি সেকেন্ড ডেতেই এমন তো না। আজকে সকালেও তো মানে কালকে বিকেলবেলা শেষ সেশনটা যেভাবে রবীন্দ্র জাদেজা এবং অশ্বিন ব্যাটিং করেছেন, ফলে এখানে যে রান করা সম্ভব সেটা তো আমরা জানি। তবে চেন্নাইয়ের উইকেটে আসলে কেমন বিহেভ করবে, কিংবা চেন্নাইয়ে আসলে আরও তো 3 দিনের খেলা বাকি আছে আজকের দিনটা পরেও, এখান থেকে মিরাজ আছেন, এর কতটুকু রান এগিয়ে নিয়ে যেতে পারেন সেটাও দেখার বিষয়। তবে চেন্নাইয়ের উইকেট কেমন বিহেভ করবে সেটা বোধহয় আমার থেকে ভালো আমাদের যেই কলিগ চেন্নাই আছেন রিফাত এমিল, হ্যাঁ তিনি আরো ভালো বলেন, তার সাথে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করব যে তার কাছ থেকে যদি জানা যায় যে চেন্নাই উইকেটটা আসলে কেমন বিহেভ করবে। অ্যাবসলিউটলি। দেখুন, এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে মেহেদি মিরাজ ক্রিজে আছেন, হাসান মাহমুদ লাঞ্চ বিরতি টি ব্রেকের ঠিক আগ মুহূর্তেই আউট হয়েছেন। আমরা যদি একটু এমিলের সাথে কথা বলেই বরং আসে, আপনি যেটা বলছিলেন যে এমিল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মনে জ্বালা ধরে গেছে আমাদের, কিন্তু আপনি যেখান থেকে খেলাটা দেখছেন সেটা আপনার জন্য আরও বেশি কষ্টদায়ক। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। তবুও জানতে চাইবো, আসলে ডে টুর খেলা, উইকেটের কি খুব পরিবর্তন এসে গিয়েছে কিনা? রবীন্দ্র জাদেজা 2 উইকেট নিয়েছেন, বাকি সব 6টা উইকেট ইন্ডিয়ার পেসাররা নিয়েছেন। কোন দিকে যাচ্ছে চেন্নাই টেস্ট, কি মনে হচ্ছে আপনার কাছে সেখান থেকে? চেন্নাই টেস্ট কোন দিকে যাচ্ছে, আপাতত ভারতের দিকে যাচ্ছে বলতে কষ্ট হলো। আপনি যেটা বলছিলেন যে আপনাদের ওখান থেকে যতখানি কষ্ট, আমার তো মনে হচ্ছে এত দূরে এসে আরো বেশি কষ্ট পাচ্ছি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ভালো খেলেছে, ঠিক ভেবেছিলাম চেন্নাইতে অন্তত আরো ভালো খেলবে। তো ব্যাটিং এ টপ অর্ডার ভুগেছিল আসলে। উইকেটের না যতখানি দায়, আমার মনে হচ্ছে তার চেয়ে বেশি দায় ব্যাটারদের। অন্তত যেভাবে লিটন আর সাকিব আউট হলেন, অবশ্যই উইকেটের চেয়ে তাদেরকে আপনি বেশি দায় দিতে চাইবেন। আর উইকেটটা নিয়ে একটুখানি বলতে চাই, আগে আবহাওয়া নিয়ে বলা দরকার। আজকে প্রচন্ড রোদ উঠেছে, স্বাভাবিক চেন্নাইতে প্রথম যেদিন এসেছিলাম সেদিনও খুব বেশি উত্তাপ ছিল, আজকেও ঠিক তাই। তবে মাঝখানে মানে প্রথম দিনটা আমাদের পেসাররা খুব ভালো করছে, সেটা একটু আবহাওয়ার কারণেই। আগের দিন ঠান্ডা ছিল, অত রোদও ওঠে নাই সারাদিনে। তো আজকে একেবারে সকাল থেকে প্রচন্ড রোদ, চেন্নাইতে যা হয় আর কি প্রায় 35 বা 37 ডিগ্রি সেলসিয়াস, আর উত্তাপটা একটু বেশি, মানে বাইরে বের হওয়ার উপায় নাই, এই হচ্ছে অবস্থা। আর উইকেটটা আমার মনে হচ্ছে সময় যত এগোবে স্পিনাররা একটু বেশি সাহায্য পাবে। তার কারণটা উইকেটের দায় না যতখানি, তার চেয়ে আমার মনে হচ্ছে ভারতীয় বোলারদের আপনাকে ক্রেডিট দিতে হবে। আপনি যদি দেখেন যে ওই যে মাঝখানে ওই আকাশের স্পেলটা খুব ভালো হয়েছে বটে, আর বুমরা তো অবিশ্বাস্য, সেটাই বলতেই হয়। যে কোনো উইকেটেই আদতে এই ধরনের বোলাররা ভালো করে। তবে উইকেট নিয়ে নির্দিষ্ট করে বলতে চাই, এখন পর্যন্ত উইকেট অন্তত ব্যাটারদের কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু সেটা কেবলমাত্র বাংলাদেশি ব্যাটাররা বলেই বোধ করি সমস্যাটা হচ্ছে। আর মানে আমাদের টপ অর্ডার যেহেতু আগেও ভুগেছে, এখনো ভুগছে ব্যাপারটা তাই। এটা আমি বলছি না, স্বয়ং তামিম ইকবাল একটু আগে বলেছেন। অ্যাবসলিউটলি। অসংখ্য ধন্যবাদ এমিল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.